আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো। আমার মতে ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আগামী 3-4 বছরে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এবং দেখে নিচ্ছি আমাদের সাজেশনের লিস্টের 100% কমনযোগ্য প্রশ্নাবলী। সর্বপ্রথম আমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নাবলীকে দেখে নেব। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের পরীক্ষায় 15 নম্বরের 3টা প্রশ্ন আসে, সেখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয়। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই 15 নম্বরের লিস্টের প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে পড়তে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, তো প্রত্যেকটা প্রশ্নই তোমরা যদি ভালো করে পড়তে পারো, তাহলে পরীক্ষায় আমাদের যে 3টে প্রশ্ন আসবে, 3টাই তোমরা কিন্তু কমন পাবে। সেখান থেকে তোমরা একটা যে কোনো কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী লিখতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। তো তার মধ্যে প্রথম প্রশ্ন, মানবতা কি? নবজাগরণীয় মানবতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেপোলিয়ন কি বিপ্লবের সন্তান ছিলেন না বিপ্লবের ধ্বংসকারী? এই প্রশ্নটি একটু দেখে রাখবে। নবজাগরণের সংজ্ঞা দাও, এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো। বিসমার্ক কিভাবে জার্মানির ঐক্য সম্ভব তথা সম্পূর্ণ করেছেন, সেটা আলোচনা করতে হবে। আমেরিকার স্বাধীনতার যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। এতগুলো প্রশ্ন আমরা দেখতে পারলাম, 1খানা 2খানা কিংবা 3খানা স্টার চিহ্ন, এখানে কিন্তু 4খানা স্টার চিহ্ন রয়েছে। পরবর্তী প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব সম্পর্কে একটি টিকা লেখো, এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি ও কাভ্যুরের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ফরাসি বিপ্লবের আর্থসামাজিক কারণগুলি আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কেন্টাইলবাদ কি? এর বিশেষ মতবাদের ইউরোপে উত্থান সম্পর্কে আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। জার্মানির একীকরণে বিসমার্ক কীভাবে অংশগ্রহণের মাধ্যমে পূর্ণতা এনেছিলেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। এই 11টি প্রশ্ন তোমরা যদি অবশ্যই ভালো প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাদের এই 15 নম্বরের প্রশ্নটি নিয়ে আর কোনোরূপ অসুবিধা হবে না। স্পেশালি 15 নম্বরের প্রশ্নাবলীকে আমরা এমনভাবে ডিজাইন করেছি, এখান থেকে তোমরা কিন্তু 5 এবং 10 নম্বরেরও প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ। আশা করি বোঝাতে পারলাম। সেই সঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরো সেমিস্টারে সঠিকভাবে পড়াশোনা করেছো, ভালো রেজাল্টের জন্য পরিশ্রম করেছো, তো তোমরা এই প্রশ্নগুলিকে অবশ্যই প্রত্যেকটাই পড়ার চেষ্টা করবে। এবং সেই সঙ্গে যে সমস্ত অন্যদিকে এমন ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে পড়াশোনা করতে পারোনি, কোনো কারণবশত সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কিচ্ছু জানো না, তোমরা জাস্ট এখানে থাকা প্রশ্নাবলীকে একটু রিডিং পড়বে, মাথায় রাখার চেষ্টা করবে সেই সমস্ত প্রশ্নাবলী যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক, দেখবে এই সেমিস্টারে সুন্দর একটা নম্বর পেয়ে তোমরা কিন্তু এই সেমিস্টারটা শেষ করতে পারছো। সেই সঙ্গে আমরা 6 সেমিস্টারের জন্য কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করব। পেইড নোটসের কাজকর্ম চলছে, তো এই সেমিস্টারটা একটু কষ্ট করে পার করো আমাদের সাজেশন থেকেই। পরবর্তীতে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, তোমরা একদম পেইড নোটস পেয়ে যাবে, 100% কমনযোগ্য পেইড নোটস পেয়ে যাবে। তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আমাদের সাজেশনই 100% কমনযোগ্য। আর যদি আমরা পেইড নোটস তৈরি করি তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, প্রশ্ন এবং উত্তরের জন্য তোমাদের অন্য কোথাও যেতে হবে না। আমাদের চ্যানেল মারফত তোমরা কিন্তু পেইড করে কিছু ক্রয় মূল্য দিয়ে আমাদের পেইড নোটসটা নিতে পারবে। যাই হোক, এবার আমরা আলোকপাত করব কিছু 10 এবং 5 নম্বরের প্রশ্নের উপর। তো 10 এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নাবলী পড়তে হবে, তার মধ্যে প্রথম, ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কি? 1888 খ্রিস্টাব্দের গৌরবময় বিপ্লব সম্পর্কে কি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। 1815 খ্রিস্টাব্দের ভিয়েনা সম্মেলনের প্রধান শর্তগুলি আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী, ইউরোপে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রভাব, ইউরোপের নবজাগরণ, তারপর হচ্ছে মার্জানাপত্র, বিপ্লব পূর্ববর্তী সমাজে তৃতীয় সম্প্রদায় সম্বন্ধে একটি টিকা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝায়, মার্টিন লুথার সম্পর্কে সংক্ষেপে লেখো, মার্ক্সবাদ এর তথ্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, মানবতাবাদ বলতে কী বোঝায়, সামন্ততন্ত্র সম্পর্কে আলোচনা করো, সাকুলেথ কারা ছিলেন। এই যে কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করলাম, এই কয়েকটা প্রশ্নকে অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে। এবার তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কেউ যদি জাস্ট পাস করতে চাও, তাহলে 10 অথবা 5 নম্বরের লিস্টের প্রত্যেকটা প্রশ্ন পড়ো, এখান থেকেও তোমরা কিন্তু পরীক্ষায় 5 নম্বরের অধিক প্রশ্ন পেয়ে যাবে। আমাদের সাজেশনটাই এরকম। আবার অনেকে এমন আছো যারা 15 নম্বরের প্রশ্নাবলীকে পড়তে পারছো না, অনেক বড় লাগতেছে তোমাদের, তো 10 এবং 5 নম্বরের প্রশ্নাবলী পড়তে পারো। এবং কেউ যদি মনে করো আমি অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়েই পাস করতে চাই, তাহলে কিন্তু এই 5 নম্বরের লিস্টে, মানে 10 এবং 5 নম্বরের লিস্টের যেই শেষের দিকের স্টার চিহ্ন দেওয়া প্রশ্নাবলী রয়েছে, অর্থাৎ এই যে কয়েকটা প্রশ্ন তোমরা দেখতে পারলে, মার্টিন লুথার, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, মানবতাবাদ, ঠিক আছে, সামন্ততন্ত্রবাদ, এই কয়েকটা প্রশ্ন অবশ্যই পড়ে রাখবেন।
অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখো শেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে ভিডিওটিতে থাকা প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী জানতে পারে। আর সাবস্ক্রাইব করে দিও, কারণ যেমনটা বললাম আমরা পরবর্তী সেমিস্টার থেকে আমাদের পেইড নোটসের ব্যবস্থা করব। তোমাদের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে অন্য কোথাও যেতে হবে না, আমাদের চ্যানেল মারফত তোমরা পেয়ে যাবে কিছু টাকার বিনিময়ে। তো অবশ্যই পেইড নোটসের বিষয় আমরা পরবর্তী সেমিস্টার থেকেই চালু করতে চলেছি, কারণ আমাদের এনইপির আন্ডারে যে নিচু সেমিস্টারগুলো রয়েছে, মানে ফার্স্ট থার্ড মানে ফার্স্ট থেকে চতুর্থ পঞ্চম এনইপির আন্ডারে যারা, তাদের আমরা পেইড নোটস ইতিমধ্যেই প্রোভাইড করেছি এবং আমাদের পেইড নোটস থেকে 100% কিন্তু পরীক্ষায় কমন আসছে, আশা করি বোঝাতে পারলাম। আর তোমরাও দেখে নেবে এই সাজেশন থেকে 100% কমন পাবে, তাহলে বুঝতেই পারছো সাজেশন থেকেই কমন, তাহলে পেইড নোটস বানিয়ে দিলে তোমরা অবশ্যই ভালো নম্বর পেয়ে সেমিস্টারগুলোতে শেষ করতে পারবে, কারণ 6 সেমিস্টার তোমাদের লাস্ট সেমিস্টার। সেই সঙ্গে যারা ভিডিওটিকে এতদূর পর্যন্ত ওয়াচ করেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।